বাহ, এই ফলগুলো কি সুন্দর মনে হচ্ছে। লাল্লু, এটা তুমি নিজের বাড়ি মনে করো। হ্যাঁ, তোমার মা বাবার সাথে কথা বলেছি, আজ রাতে তুমি এখানেই থাকবে। ঠিক আছে, খুব মজা করো। ধন্যবাদ মিস্টার গিল। এগুলো খুব সুস্বাদু। বাল্বটা আবার খারাপ হয়ে গেল না তো? বাচ্চারা আসছে আমি। হ্যাঁ, হ্যালো। ও মিস্টার ভাল্লা, কেমন চলছে সব? রাজকুমার, আপনি এগুলো খাবেন? অবশ্যই, আমি আসছি। বাই বাই। বাবা, তুমি আমাদের সাথে খাবে না? মনে হচ্ছে মিস্টার ভাল্লার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে ঠিক করতে। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আবার জেগে থাকিস না। ঠিক আছে, টাটা বাবা। বাই মিস্টার গিল। চলো আমরা কিছু একটা খেলি। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যাই। আমি এসে গেছি। রাজকুমার, আপনি কোথায় গেলেন? আমি এখানে। আপনার পারলে আমায় করে দেখাও। অনেক হলো, এবার আমি ঘুমোতে যাচ্ছি। আর একটু খেলি না আমরা? রাজকুমার, রাজকুমার, আমাকে একটা গল্প শোনান না। না, আমার ঘুমোতে দাও। আমার বাবা ঘুমানোর আগে রোজ আমাকে গল্প শোনান। উনি যদি এখানে থাকতেন। ঠিক আছে, তুমি কি শুনতে চাও? আমি শুনতে চাই। 1 মিনিট দাঁড়ান। আপনি যে কোনো বই পড়তে পারেন। হ্যাঁ, এটা বললে কেমন হয়? কালো শাকচুন্নির সঙ্গে যুদ্ধ। ঠিক আছে, হ্যাঁ। আজ থেকে অনেক বছর আগে একটা কালো শাকচুন্নি ছিল, যে একটা ঘন জঙ্গলে থাকতো। আর যেখানে উনি যেতেন সেখানে অন্ধকার হয়ে যেত, আর সবকিছু ভস্ম হয়ে যেত। সবকিছু। খুব ভয়ের গল্প। ভয় পেও না মুন্না, আমি আছি তোমার সাথে। একদিন ও সূর্যকে চুরি করে তারপরে ঝকমকে চাঁদ খেয়ে নিল। আমার খুব ভয় করছে। আর পুরো জঙ্গলে অন্ধকার ছেয়ে গেল। রাজকুমার, ওই পেতনিটা এখানেই আছে। মুন্না, ভয় পেও না, আমি দেখছি কি হয়েছে। পাহাড় তো অন্ধকারে ভরা, এবার কি হবে? আরে কিছু না, শুধু লাইটটা গেছে। কালো শাকচুন্নির মতো কিচ্ছু নেই। দেখো দেখো, চাঁদটা একই জায়গায় আছে। এটা কেবল একটা অন্ধকার রাত্রি। কিন্তু অন্ধকারে আমার ভয় করে। আপনি লাইট জ্বালান না। একটা লাইট? বুঝে গেছি। হ্যাঁ, এটাই ঠিক আছে। এবার তুমি ঘুমিয়ে পড়ো। রাজকুমার, যদি ওই পেতনি ফিরে আসে তখন? এটা রেখে দাও। কিন্তু আপনি কি করবেন ওই পেতনি যদি চলে আসে? না, আমি ভয় পাই না। কিন্তু রাজকুমার, আমার ভয় করে। আপনি আমার সাথে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। আমরা আরো লাইটের ব্যবস্থা করছি। তুমি দেখলে এখানে কেউ নেই। রাজকুমার, এটা একটা আপেল। ভয় পেও না। রাজকুমার, ওই দেখুন পেতনি চলে এসেছে। ভয় পেও না। তোমার মনে আছে যেটা আমি বলেছিলাম? একটা যোদ্ধা নিজের বুদ্ধি আর সাহস দেখিয়ে ওকে হারিয়ে দিয়েছিল। এবার এই রাজকুমার লাল্লু ওই শাকচুন্নিকে হারাবে। আমার সামনে এসো কালো শাকচুন্নি। রাজকুমার, আমি আপনার সাথে আছি। হ্যাঁ, মুন্না খুব সাহসী। মুন্না, চলো তাহলে আমরা যাই। রাজকুমার, আমরা কোথায় আছি? আমি জানি,
এটা একটা কালো জঙ্গল যেখানে রাজকুমার লাল্লু আর বাহাদুর মুন্না কালো শাকচুন্নিকে হারাবে। বেরিয়ে এসো শাকচুন্নি। কালো শাকচুন্নি, আমরা তোমাকে ভয় পাই না, চলো। রাজকুমার, তুমি তো সাহসী মুন্না। রাজকুমার সাবধানে। আমার সাহসী মুন্না, তুমি কি ঠিক আছো? কালো শাকচুন্নি খুব শক্তিশালী, কিন্তু আমরা ওকে ভয় পাই না। মুন্না চলো। তোমরা কালো পেতনিকে হারাতে চাও, তাহলে আগে আমাকে হারাতে হবে। এটা কে বললো? ভালো হবে তোমরা যদি এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের পছতাতে হবে। পাথর কথা বলতে তোমরা পারে? এখানে থাকতে পারবে না, যাও এখান থেকে। শুনতে পেলে? ছাড়ো আমাকে, যাও এখান থেকে, ছাড়ো আমাকে। আমি হলাম কালো পেতনির সেবক। আমি কালো শাকচুন্নিকে ভয় পাই না, আর তুমি একটা বলতে পারো পাথর, আমি তোমাকে ভয় পাই না। মুন্না পালো। এই শোনো, ধরতে পারলে আমায় ধরো। আবার এইটা কি? আমি আসছি। আমার কাছে একটা আইডিয়া আছে। মুন্না একটু সাবধানে। আমরা করে ফেলেছি। এবার আমরা গিয়ে কালো শাকচুন্নিকে হারাবো। কালো শাকচুন্নি চলো, আমরা তোমায় ছাড়বো না। কালো শাকচুন্নি আমাদের উপর আক্রমণ করছে, মারো। বাবা, তুমি এসে গেছো? আর ওই পেতনিটা কোথায়? কি বললে কালো পেতনি? ও এখানেই ছিল আর সব আলো নিভিয়ে দিয়েছিল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ও ঠিক বলেছে, কালো শাকচুন্নি আমাদের মারার জন্য পাথরকে পাঠিয়েছিল, আর আমরা দুজন ওকে মেরে দিয়েছি। এটা কি সেই রাক্ষস যাকে তোমরা দুজন হারিয়েছো? ও এটা শুধু একটা ঝুড়ি ছিল, আমি ভাবলাম। ও, এখানে তো সবকিছু অগোছালো। কিন্তু যুদ্ধটা খুব ভালো ছিল, তবুও তাতে লাভ হলো না। কালো শাকচুন্নি ফিরে এসছে। এবার তুমি আর বাঁচতে পারবে না। আরে না, বাবা তুমি কোথায় যাচ্ছ? খুব ভয়ঙ্কর। বাবা! মুন্না! বাবা তুমি ঠিক আছো? আমি শুধু পড়ে গেছি, আর কিছুই না, আমি ঠিক আছি। মিস্টার গিল, বলো কালো শাকচুন্নি কোথায়? ওসব কিচ্ছু হয় না, ওপরে তাকাও। ওটা তো একটা চাদর, গাছের ঝুড়িতে আটকে আছে। আমি একটা চাদর দেখে ভয় পেয়ে গেলাম শেষে। এবার বোঝা গেল ওসব পেতনি বলে কিচ্ছু হয় না। হ্যাঁ, যদিও হতো তাহলে কি আমরা ভয় পেতাম না? আমরা ওকে মেরে দিতাম। এখনো কি তোমাদের ভয় লাগছে? না না, আমি আর মুন্না সাহসী যোদ্ধা। এমনিতেও রাত তো অন্ধকারই হয়, আর এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যেহেতু অন্ধকারে আমরা চোখে ঠিক মতো দেখতে পাই না, তাই ভয়াবহ জিনিস আমরা কল্পনা করে ফেলি। কিন্তু মনের মধ্যে যদি আমাদের সবার সাহস থাকে, তাহলে ভয়ই পাবো না। বুঝলে বাচ্চারা? যাও এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হাই বন্ধুরা, তোমরা কি অন্ধকারকে ভয় পাও? আসলে অন্ধকার মোটেও ভয়ঙ্কর নয়। আমাদের সবার সাহসী হওয়ার প্রয়োজন। আবার দেখা হবে।